দেখতেছেন। তাই আপনাদের কাছে আমার বড় একটা অনুরোধ, আমার বন্ধুগণ, আমি প্রত্যেকটি জলসায় এই কথা বলি যে আমাদের যাদের ছেলে মেয়ে আছে, দিদি বান্ধব আছে, তাদের উপরে আপনারা কিছু মেহনত করবেন, কষ্ট করবেন। একটা মেয়ে যদি জাহান্নামে হয়ে যায়, ওই মেয়ের সম্মুখ থেকে 4 জন পুরুষ বাঁচতে পারবে না। যেহেতু মা বোনরা এখানে আছে, এই হাদিসটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। একটা মেয়ে যদি আল্লাহ মেয়ে দিচ্ছেন, আপনার জান্নাত পাইছেন, কিন্তু মেয়েকে সঠিকভাবে আপনাকে সে রাস্তায় চলাইতে হবে। আপনার মেয়ে যদি জিনাকারী হয়ে যায়, আপনার মেয়ে যদি বেহায়ার মতো রাস্তাঘাটে ঘুরে বেপরদা হয়ে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, মুখ পিঠ বাহির করিয়া রাস্তায় চলতেছেন, আপনি বাবা দেখতেছেন, এরপর আপনি কোনো কথা বলতেছেন, ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ নবী বলেছেন, ওই বাবাকে কঠিন হাসরের ময়দানে, বাবা যদি হকানি আলিম হয়, বাবা যদি কাবা শরীফের ইমাম হয়, আর এই অবহেলার জন্য যদি তার মেয়ে যদি জাহান্নাম হয়ে যায়, কঠিন হাসরের ময়দানে ওই বাবার সঙ্গে ওই মেয়েকে জাহান্নামের ইচ্ছা করবেন, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে করজোর করে অনুরোধ করবো, আমাদের সমাজে মা বোনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমাদের মা বোনরা অনেক আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছেন। এই জন্য বাবাদের কাছে আমি অনুরোধ করবো, যার তারা আমার মেয়ে দিচ্ছেন, মেয়েদেরকে সঠিক করে চলার জন্য মেহনত করেন, কঠিন হাসরের মধ্যে আপনি বাঁচতে পারবেন। আপনি কেমন পর্যন্ত আপনার নামাজ পড়তে পড়তে কখনো ভালো বানায় ফেলেন, আর আপনার মেয়েরা যদি জাহান্নামে হয়ে যায়, ওই মেয়ের সম্মুখে আপনি বাঁচতে পারবেন। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, নাকি? আর 2 নম্বর কথা হলো, যার যার ছেলে দিয়েছে, মা বোনেরা ভালো করে লক্ষ্য করে শুনবেন। আপনি মা যদি ভালো হন, আপনার সন্তানটা ভালো হয়ে যাবে। আপনি মা যদি ভালো হন, আপনার গর্ভে যে হযরত আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্মগ্রহণ করবে। আপনি মা যদি ভালো হন, আপনার গর্ভে যে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সন্তান জন্মগ্রহণ করবে। আপনি মা যদি ভালো হন, হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্মগ্রহণ করবে। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, ওলিদের দরজা বন্ধ হয় নাই, কিন্তু মা ভালো হতে হবে। মা ভালো তো সব ভালো। আপনি ভালো তো আপনার ঘরে আপনার উনি জন্মগ্রহণ করবে। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আর আমাদের মা বোনদের গর্ভে থেকে হিন্দি গান মুখস্থ করে দিয়েছে, ওরা বলে ঠিক কি? আমাদের মা বোনদের গর্ভে থেকে সিরিয়াল গান মুখস্থ করে নিয়ে আসে। আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে, কান্না শুরু করে দেয়, মোবাইলের গান ছাড়া কান্না শুরু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আব্দুল কাদের জিলানী রমজান মাসে তিনি কোনো খানা খান নাই, না খেয়ে রোজা রাখছিলেন, বলেন সুবহানাল্লাহ। ছোট আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 18 বার কোরআন শরীফ মুখস্থ করে নিয়ে আসছেন। আমি আর বেশি লম্বা করবো না। মা বোনদেরকে হাত ধরে অনুরোধ করবো, হাত পা ধরে অনুরোধ করবো, মা বোনেরা, আপনারা এই দুনিয়ার জমিনে যদি সে আল্লাহর রহমত হাসিল করতে চান, সে পরকালে জান্নাত পেতে চান, আপনারা পর্দা করবেন। আপনাদের কাছে অনুরোধ করি, পর্দা করে দুনিয়া চলবেন, আর স্বামীর সেবা করবেন, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন, আর আপনারা পর্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই 4টি জিনিস মানবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তাদের আর কোনো কিছু করতে লাগবে না। নামাজ পড়বে, আর স্বামীর খেদমত করবে, পর্দা করবে। আর একটা কথা ভুলে গেলাম, স্বামীর খেদমত, নামাজ, আর রমজান মাসে রোজা রাখবে। 1 নম্বর নামাজ পড়বে, 2 নম্বর স্বামীর খেদমত করবে, 3 নম্বর রমজান মাসে রোজা রাখবে, আর নিজের শরীর হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই তামাম পৃথিবীর নারীরা, তোমাদের সুন্দর সুন্দর চেহারাগুলি কোন পুরুষের সামনে ওপেন করে দিও না। যদি ওপেন করে দাও, চুরির সম্ভাবনা আছে, ওই মেয়েটার ধর্ষণের সম্ভাবনা থাকবে, ওই মেয়েটার সাথে জিনাকারীর সম্ভাবনা থাকবে। এই জন্য আল্লাহ নবী 4টা জিনিসের কথা বলছিলেন, মা বোনেরা, এই 4টা জিনিস আপনারা আমল করবেন। আমি দোয়া করি যেটা আপনাকে হযরত মা ফাতেমার মতো বানায়, হযরত আসিয়ার মতো বানায়, যাতে আপনাদেরকে পাকনা খাইয়ে বলে।